পরবর্তীকারে আলমে পড়বেন যে সবাই মুয়াজ্জিনুল আযান খান তোমার খানো আল্লাহু আকবার শব্দ দেয় আর তুমি দেরি করিও না দোকানে থাকলে সাথে সাথে শাটার লাগাও বন্দারে করে থাকলে সাথে সাথে বারোয়া দৌড়াইয়া মসজিদ আও সবার আগে যদি আইতে পারো আমি আল্লাহ তোরে একটা উট কুরবানি করার সব লইয়া বইতাছি তুই এই হামাইবে আর আমি ফিরিস্তারে বলবো একটা উট কুরবানি করার সব আমার বন্দার আমল লেখিলাম ও বলো এক কথা বুঝার আছে আপনি যদি একটা উট বা গরু আমরা কুরবানির দিন কুরবানি করি কুরবানির দিন কিটা করি কবুল ওইসা কিনা এর মধ্যে গ্যারান্টি আছে নি মাত্র নাই গ্যারান্টি আছে নি নাই নাই ফজিলতর খোয়া বলে বেশি সওয়াব নাই সকলগুলি একটা উট কুরবানি করলে এই উটর কুরবানি কবুল হইল কিনা আপনার আমার সন্দেহ আছে এর লাগি আমরা কই আল্লাহ কবুল করতাম আল্লাহ যদি কবুল করেন কথা কই না জি খারাপ হই ইকান তো কইতাম পারতাম না আল্লাহ কবুল করে নিছই আর ওখানেও কইতাম পারতাম না আল্লাহ আমার টাইম কবুল করতেন আমি সন্ধিহানোর মাঝে আছি কিন্তু সপ্তাহ যদি যাবে বলছি জুমার দিনাও একটা উট কুরবানি 2 নম্বরে একটা গরু কুরবানি 3 নম্বরে একটা ছাগল কুরবানি 4 নম্বরে একটা পরিন্দা একটা মনুষ্য সদকা 5 নম্বরে একটা ডিম সদকা এই 5টা সিরিয়ালের মাঝে কবুল হওয়ার মাঝে আর সওয়াবের মাঝে খোদার কসম কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ যেমন হাদিসের মধ্যে আছে ऐसा जमात बेटे बोलिए जमाते गए घुमाइलो फजरर जमात आइया आबार पढ़लो আস্তারায় ইবাদতের মধ্যে তার বই সুবহানাল্লাহ আপনি যদি এমনি আস্তারায় ইবাদত করেন তিলাওয়াত করেন তাহাজ্জুদ পড়েন নফল নামাজ পড়েন ইতার কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে না নাই ততই না তো ইতার মাঝে কবুল হওয়ার মাঝে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ ও মুসলমান আগেকার উম্মত লোকে আসরের ময়দানে গিয়ে আমরা সওয়াব বেশি হইতো আমরা নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমরা খুব মেহনতের মাঝে বেশি সওয়াব দিলেইছই খুব মেহনতের মাঝে এক রাকাত পড়লে করে গায় তুইটা তবে উসিলে এক রাকাত পড়লে আল্লাহ আল্লাহ মুসলমান আল্লাহু আকবার আমরা কই আমরা নবী ছিল আল্লাহ আমরা কিতাবা দিল কিতাবা 70 রাকাত পুঞ্জি 5 ওয়াক্ত সর্বোচ্চ 1 ঘন্টা মেহনত আল্লাহ রাব্বুল আলামিন এসার নামাজ পড়িয়া গিয়া যখন ঘুমাইমু আল্লাহ বন্দারে 1 ঘন্টা মেহনত আমার গরুয়াইয়া করছো আমার বাড়িতে আমার সজিতা করছো ও বন্দা চাইলে তুমি তোমার গরু খরতায় বার্তায় বন্দারে চাইলে তুমি বন্ধ আইলো হইয়া করতে পারতায় বন্দারে চাইলে তুমি নৌকার গলত পইয়াও মানে সৈন্যা করতে পারতায় বন্দারে চাইলে তুমি দোকানের গদিত পইয়া আমারে করতে পারতায় ও বন্দা আমারে গদিত পইয়া করছো না গুরুত্ব দিয়ে আমার বাড়িতে এসো আমি তোমারে দাওয়াত দিয়ে আইছি হাইয়া আলাস সালাহ আরে বন্দা আমি তোরে ডাকি আর নামাজের দিকে আয় আমার একটা সৈদা আইয়া দে আমার গরু আইয়া আমারে সজিদা দে আল্লাহু আকবার ও বন্দা তোরা ডাকিয়া আনছি এর বাদে ডাকার লগে লগে তোরে আমি সুসংবাদ দিছি আইয়া আলাল ফালাহ
বন্দারে খালি নমাজ পড়বা লাগি আইসতা আমি ডাকি আর ও কারণে আইলে তোর লাভ হইব আমি ডাকি আর ও কারণে গরো বইয়া যদি পড়স আমি গছি দিমু দোকানে বইয়া যদি তিলাওয়াত দোকানে বইয়া যদি সৈত্যা খরচ আমি তোর সৈতারে পালাইতাম না বন্দারে কত বইয়া যদি সৈত্যা করো আমি তোমার সৈতারে ভিক্ষা মারতাম না কিন্তু রে বন্দা আমার মালিক খেলে ডাকি জানোস আমার কোন আইয়া তো সময় ডাকবে আমি ডাকি আর তুই হাইয়া আলা সালাহ শয়তানে কইব দোকানে বইয়া পড়িলা আর ওখানে বইয়া পড়লেও তো তোর নামাজ আদায় বন্দারে আমি নামাজ আদায় করবা লাগি তোরে ডাকি আর না আমি ডাকি আর তোর আখেরা তোর লাভ হইবা লাগি হাইয়া আলাল ফালাহ আইদের বন্দা আমার গরো দুনিয়ার বেলায় বুঝলাম রে ভাই কম সময়ে কম পুঁজিয়ে বেশি লাভ করবা লাগি প্রত্যেক মানুষ পাগল কিন্তু আখিরাতের লাগি আমি তো এই পুঁজিও বুঝি না সময়ও বুঝি না লাভও বুঝি না এক ঘন্টার এর মাঝে আমার এর মাঝে আমার এই কারণে আল্লাহ নবী আফসোস করে কয় অসুবিধা ছাড়া মাহদুর ছাড়া বাচ্চা ছাড়া বুড়া ছাড়া মেঘ বৃষ্টি ছাড়া বিনা কারণে আমার যে উন্মতে আজান হুনিয়া জমা তো আইতো চায় না কত বড় বেনিফিট চালি দে আমার জানে চাই আমি নবিয়ে নিজের হাতে গিয়ে তার বাড়ি করতে তার বাড়ি করতে দিতাম চালাইনা বুড়া মানুষ আছে বেটি মানুষ বাচ্চাই আছে কত বড় বেনিফিট আল্লাহ আমার উম্মতকে দিলা আর হে সালি তো কোয়াত ইসলাম আল্লাহ তাআলা আপনারে আমারে এই সমস্ত ওয়াজের দ্বারা আপনার আমার ঈমান কি তো ঈমান কি তো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا قرآن التلاوت পড়ার বাদে মানুষের ইমানের পাওয়ার বাড়ি যায় সুবহানাল্লাহ ইমানের পাওয়ার কি তো বাড়ি যায় আস্ত দিন বইয়া গান লো মোবাইল নাচ দেখো আরে তো নিশা যখন মোবাইলেও কারি আব্দুল বাসিতর তিলাওয়াত হলো কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ তিলাওয়াত হলো পালা পালা বাচ্চাকে যে তিলাওয়াত করে একসার মহব্বতে তোমার তো এখানে হইতো না এগুলো হুজুর আগুয়া হযরত শাইখ কাদিয়া রহমতুল্লাহ আলাইহি আমি একবার এর সাদর আমলো লম্বা উড়তাল আসিল বলো হয় একবার এর সাসবর আমলো কাদিয়া সাহেব আইয়া আওয়ালা বেলা ও বা মুস্তাক সাহেব চলো দাও হুজুর কইতা বলো সাদা নাই বলো বলো হুজুর উড়তাল কাদিয়া সাহেব কইলা জমিনে না উড়তাল আসমানও তো বলো উড়তাল আল্লাহ আরে জমিনে উড়তাল চলো আমার কিছু আমার গাড়ি নাই তাহলে পাবলিকে কার আছে খসুয়া মুকা বলা জমিনে উড়তাল আসমানে কোনো উড়তাল নাই চলো আওয়ালা হুজুর পথে ঘাটে গাড়ি যদি ধরে অথবা বইতে যদি ইচ্ছা মানে কাতিয়ার সাহেব বললেন নবিয়ে ইয়াসিন পড়িয়া গোড় থাকি বার হয়েছে আমরাও পড়িয়া পাবো গাড়ি তুলছি সাধারণ ইন্তেজামের ওখানে গাড়ি তুলছি আমার নিজের চৌকর ঔদিনের কাতিয়ার সাহেবের দুইটা কেরামতি নিজের চৌকে দেখা গাড়ি তুলছি আমার অন্তিলা অথবা আমি তো আবিচ্ছাম না বলে এই আসির মুখস্থ বলে ইটা আছে ইটাই পারবো বলে পড়ো যে সময় আইসি বলে আল্লাহ মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা তাই গলাত গাড়ি
আগর সিটর ড্রাইভিং সিটর খান্দাত বইয়া হই আল্লাহ আমরা যে কোনোকে আটকাইতে হওয়া এত সিধা চৌকা না করে দিতে তিলাওয়াত করে করে জাগাত কালাম দিয়ে সে উচিটাই কেউ গাড়িও আটকাইল না খুব বড় হরতাল আছে হলো নিয়ম কতক্ষণ জায়গা রাস্তা পালা এরপরে বন্ধুর মাঝে দিয়ে যাবো লাগবে বড়ুয়া ক্ষেত্র গাইকে দিয়া গাইকে দিয়া যাইয়া মাঝখানে একটা ওই যে বড়ুয়া ক্ষেত্র বান বড়ুয়া ক্ষেত্র উৎসাহ আদা দুশো হইলে আমরাও গাড়ি তুলি না করে দিয়ে সাইলেন্সার লাগিয়ে দিব বা গাড়ির টোল লাগিয়ে দিব দেখো না দেড়া দুশা বান আর ড্রাইভারে কোন চালা ড্রাইভারে হুজুর আমি কিলা কইতাম কইলে তো মাইর খাইব গাড়ি তো এইভাবে যাইতো না মুখ খাইয়া পড়বো আর কলকা বাঙ্গিয়া গুলো হইব ড্রাইভারে কয় না গাড়ি আটকে আই চালাস না তোরা বললাম চালাইতে আমি বললাম হুজুর সামনে ঢুকান বললা কম আল্লাহু আকবার ড্রাইভারে বললা কম আল্লাহু আকবার আর ওগুলা সব বুঝো আর দে পালা আমি বললাম যেটা কইল তা বলিলা আর ড্রাইভার আল্লাহু আকবার কইয়া এই সব বুঝছলি বলে দিয়ে আমিও বুঝছি আর ড্রাইভার এখন চালা তাই তো আর অ্যাক্সিডেন্ট আর বুঝলাম এটা বুঝলো গাড়ির কানো ভাড়া মারা বলে বেটা বিসমিল্লাহ কইয়া পাঁচ কেন বলে আর অ্যাক্সিডেন্টের জুড়ে থাকে আল্লাহু আকবার লোকে লোকে দেখো হুজুর কিতাব আরে হবাই উল্টিটা কই যায় ও আন্দাজ বুঝতে মাগরিবর বাদে ইকে গাড়ির স্টিয়ারিং তো দরিয়া আর চালানোর ফলাইয়া আমরা ফার্স্ট ইয়ার ফলাইয়া রাখিস ফার্স্ট ইয়ার ফলাইয়া করে সব কোন আর সামনে যেটা কোন আল্লাহু আকবার কইয়া ইকে দিছে ফাড়া যদি গাড়ি আইছে বন্ধ হলো সুবহানাল্লাহ বুদু আইলাম না বান পারাইয়া কিভাবে গাড়ি আইলো এটা আমরা বুজুর্গ বলেছি আজ আমরা ওখানে আনাই আল্লাহ আজ জমিনও মানুষ খার গেছে যে ধোয়া সেইটা আর খার গেছে যে মনোর আকৃতি কইতাম ইলা জায়গা ও কদিন আগে রায়গড় সাহেব লাগে ওদের বইঘাটর লকডাউনের শেখলা দিস আর কদর আসইনি ওবাই দিয়ে আলিমুদ্দিন দুর্লভপুরি সাহেব লক্ষ্মীর হুজুর সুনামগঞ্জে দিয়া নুর ইসলাম খান সাহেব ইবাইদিয়া বরুণার সাহেব বলিউরি সাহেব হ্যাঁ এরাও তো বরুণার সাহেবও তো বুড়োই গেছে যদিও আমরা এক লোকর কিন্তু খবর করতে করতে আর ঝামেলা করতে করতে দোয়া করো তো আল্লাহ তাআলা হায়াতে তৈবা করবেন আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিন আমিন এই কারণে পাই যখন দোস্ত হল বুজুর্গ হল আইটাম ওয়াজও এসকর সাথে কিছু লইয়া যাইতা পরিশেষে আমি আজকে এখানে কোথায় না হইয়া পারিয়াম না মসজিদের খরচ অত্যন্ত বাড়ি গেছে প্রায় গত وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وإن الجنة هي المأوى وقال تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب بشرك صلى الله عليه وعلى آله وأصحابه وسلم এইভাবে সতেজ সবল হয় না মানুষের যে সময় পড়িয়া পড়িয়া ইমানদার হয় না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা কলবর মাঝে ঈমানের একটা সত্যা সাবিতুন ওয়া ফারুআ বিসসামা গাছর জল হইল
আমরার কলবর মাঝে আর আগা হইল আর সে সুবহানাল্লাহ। অনেক সময় মানুষ কেউ উঠবার আগে এখন দূরে তো ওয়াজ করবার সময় তিনি কথাবার্তার অত দাম জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বেরোই না, নমাজ পড়িয়া দেখলা একদূরে সাহাবায়ে কেরাম বইয়া বইয়া কোরআন শরীফ তিলাওয়াত। আল্লাহর নবী তারার দিকে চাইলেন, সাইয়া সামনে আসা শুরু করল। আরো কিছু দূর বইয়া দেখেন একগুলো সাহাবায়ে কেরামে বইয়া জিকির আসতে কথা নবী তারার বারে চাইলা সাইয়া সামনে আগুয়ানি আরম্ভ করল। আরো কিছু দূর আগুয়াইলা আগুয়াইয়া দেখেন একগুলো সাহাবায়ে কেরাম বইতাছে আর দিনের আলোচনা করে। একজনে কইরা বাকিজনে বলে হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরার ভাই সাইয়া আর ওই মসজিদে বই সুবহানাল্লাহ। আর বইয়া পাইলা আনা মিনহু, আমি বহু দলের মানুষ। সুবহানাল্লাহ। বুঝা গেল কোরআন তিলাওয়াতের ফজিলত থেকে জিকির আজকারের ফজিলত থেকে নবীর কাছে একটা গুরুত্বপূর্ণ। কোরআন শরীফের তিলাওয়াতে ব্যক্তির লাভ, আপনার লাভ হইব, ইবাদত হইব, সওয়াব হইব, ফল বুঝালা হইব। জিকির আজকারে ব্যক্তির লাভ, কিন্তু ওয়াজ নসিহতে একলা একজন লাভ হয় না। যেই বই এনো লাভ হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় হয়। যারা হুনইন তারার উপায়, ব্যক্তির লাভ হয় না, জাতির লাভ হয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমায়, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। মুমিনের সামনে যে সময় আল্লাহর জিকির আজকার করা হয়, আল্লাহর হুকুম আহকামের বর্ণনা করা হয়, আল্লাহর দয়া মায়া ক্ষমতার বর্ণনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তারা কলবর ব্যাটারি চার্জ হয়ে যায়, সুবহানাল্লাহ, পাওয়ারফুল হয়ে যায়। সাহাবায়ে কেরামের এই অবস্থা হয়েছে। এক সাহাবী হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা গালিবান, হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা একবার নবীর দরবারে গেলেন। রাস্তার মধ্যে দেখা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিকের জিজ্ঞায় সওবান কইবা কইরো আলা দিলেন, আমরা যারা একজন রাস্তা বাইরে দিতে। হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায়, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়, এখন নামাজেরও টাইম নাই, বইবারও টাইম নাই, নবী মুলাকাতেরও টাইম নাই, এখানে যাও, ইয়ান টাইমে এখানে। হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়, আমার একটা কথা বড় বড় লাগছে, নবীরে না জিজ্ঞানি পর্যন্ত শান্তি পাই না, এর লাগি নবীর দরবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়, ইলা কোন কথা অত গুরুত্বপূর্ণ তোমার মনে আইল আর বার থেকে দৌড়িয়া নবীর দরবারে রওনা দিলে।
উনি না তোমার কথা দিতা হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমার সন্দেহ লাগে আমি মনে হয় মুনাফিক হই আমার সন্দেহ লাগে আমি মনে হয় মুনাফিক হই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায় তোমার লাগাই মানুষ যদি মুনাফিক হয় যে মুমিন হইছে কি তো হইছে যাতে সবানে ফরমায় আমার আজ 5টা দিন ধরে একটা চিন্তা লাগছে বলো নবীর দরবারে তো সময় দিয়া বই আর নবিয়া ওয়াজ নসিহতিটা করই আখিরাতের কথাবার্তা কই বেশ দুজোর আলোচনা করই খোদার কুদরত আর মারিফতের ওয়াজ করই তখন আমার মনের গতি সম্পূর্ণ আখিরাত মুখতা আল্লাহ আল্লাহ রসুলের বাই থাকে মনের ফিকির খান আখিরাত মুখতা কিন্তু বাড়ির কি আনলে কি অবস্থা আর বাকি রয়েছে মন যায় যে আওলাদর মন যায় ব্যবসা বাণিজ্য মন যায় শিক্ষা মানুষ নবীর সামনে আমি আখিরাতের মুখা আর আপনকে গেলে দুনিয়া মুখা মুনাফিক তো এরও হয় সামনে এখন আর আপনকে আরো খা আবু বকর সিদ্দিকে ফরমায় তোমার এই অবস্থা দিলে আমারও তো আমারও তো নবীর সামনে দিলে মনের গতি থাকে হরিয়াইলে এই গতি রয়ে আমারও গেল 2 জন গেছে সওবান হযরতে হানজালা সওবান হযরতে হানজালার ঘটনা হানজালা চলো গেছেন তো আল্লাহ নবীর দিগান কিতাবা ওই গঠিতা হো কিতা লাগিয়ে হো হানজালা হযরতে আবু বকর ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি কইতাম না হানজালায় কইতাম হানজালায় যেখানে কইবা ওখানে আমারও কথা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সামনে বইয়া ওয়াজ বললে তো আমার মনের গতি এক জাত থাকে আপনারা যেমন বইয়া ওয়াজ না এখন বউ চিন্তা আছে কুয়ার চিন্তা আছে ব্যবসার চিন্তা আছে মন খান কোন ভাই একমাত্র আল্লাহ একবারে 16 আনা টাকা কারবার এটা ওয়াজের আপনার আসল দুনিয়ার অনেক চিন্তা দিনই কথাবার্তায় দূর হইছে আল্লাহ তাআলা কলবে ঘুরাই হযরত আল্লাহ ফরমায় ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে বইলে মনের গতি নিয়ে অবস্থা থাকে আখিরাত আপনার আপর হয়ে গেলে মনের গতি থাকে দুনিয়া মুখা আমি সন্দেহ করি আর আমি মুনাফিক হয়ে গেলাম আমার সন্দেহ লাগে আমি মুনাফিক আল্লাহ নবী বলে ও হানজালা তোমার মনের গতি আমার সামনে বইয়া যে অবস্থা থাকে ইলা মনে হয় যদি 24 ঘন্টা বাগাই নিতে পারতায় যে 24 ঘন্টা মনের গতি আখিরাত মুখা থাকবো তাইলে তোমাদের মর্যাদা এমন বড় বাড়লো যে দেখলা এই জিনিসটা বলে আইয়া তোমাদের দেশে মুসাফা করিয়া তোমাদের থেকে বয়দার বরকতি এটা ওই ওয়াজ নসিহত হইল এটা জোয়ারও লাগায় বৃষ্টি লাগে 500 গঙ্গার পানি উঠাই গঙ্গর তোলা ফাটা দে তোলা কি তো
আবার বৈশাখ মাসের জোয়ারে গাঙ্গর তলারে বিছাইয়া ডুবায় সব সময় যদি জোয়ার থাকে দেশ ডুবে দিবে আর সব সময় বাধা থাকলে দেশ উঠে দিবে জোয়ার আর বাধায় মিলিয়া গাঙ্গর অবস্থা যারা স্বাভাবিক থাকে আমরা যারা ওয়াজ নসিহত শুনি এটা হইল আমরা ইমানোর জোয়ার ইমানোর যেটা বাসাত গেলে বাড়িতে গেলে দোকানও গেলে বাটা পড়বে এটা স্বাভাবিক সাহাবাই কেরামরও বাটা পড়ছে জোয়ার বাটা মিলিয়া ইলা কোনো পাগল হইলে আল্লাহ লাগিয়ে যে অবস্থা সারিয়া জঙ্গল দেখা বুঝই না তাইলে জোয়ার অবস্থা সারি দিবা আর ইলা কোনো বাটাও বলে না যে বাটার কারণে আমি কাবিল যে বাটার কারণে আমি কাবিল যে সময় আর এইগুলা সব সময় শোনা লাগে কেন ওয়াজের কথা উঠলে যাইতাম 2 মিনিট 4 মিনিট 10 মিনিট 1 ঘন্টা বইতাম এগুলা যদি গাছের জলে পানি দিই না তখন জানি একটা মানুষ আছে তার ওয়াজে কোনো আসরও করে বইয়াও তার বর খায় এদিন যে ওয়াজও দেখি এক বেটা ওয়াজ উঠে আর বইয়া বইয়া মোবাইল কিনে বইয়া বইয়া আমি দেখি আর ও ঘরে দিয়ে বইছে আর এ তার আঙ্গুল পরিচালনা করে ওর আন্দাজ করো কাছে কত বড় না খাইতে হ্যাঁ মানে ওয়াজর মাহফিলও বইয়াও তার খাবেন ওর আরেক কারণ আছে কারণ আমি আপনারা সহজে দৃষ্টান্ত দিয়ে বুঝাইলে বুঝি দিব চৈত মাসের যে সময় মেঘ দেয় উঠানো বাড়ি পড়ে জমিনও পানি পড়ে কিছু মেঘ দিয়ে আনলেও এই পানি জমে না মাটিয়ে নিই না মাটিয়ে চুষি না পানি রে চুষি না জমিনও পানি পড়লে পানি রে জমিনের মাটিয়ে চুষে ও এখানে হইল উঠা আর এখানে হইল বর আগর লোক তো নাই চাইছো তোমার বুঝাই করতে পারে কিন্তু আগর জমানার তো মাটি বিচাও আছে আছে কি না আছে উঠানো মেঘ দিলে মেঘর পানি উঠানোর মাটি এক চুষে আর বড় মাটির বিচার মাঝে যে সময় পদ্মা খাই তৈয়া বড়ি যায় তখন চুষে না গোড়ায় মাটির চুষে না গোড়ায় বহু সময় আগে দেখবো আস্তে 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 তো এর মাঝে চেষ্টা বই যায় পুরা টানিয়া চুষে এর কারণ কিটা জানেননি এর কারণ হইল উঠানোর বানিয়ে মাঝে মাঝে মেটকাইছে মাঝে মাঝে তার উপরে পানি পড়ছে যার কারণে মাটিয়ে পানি চুষার যে ক্ষমতা এই ক্ষমতা তার নষ্ট হয়েছে না আর গরুর বিচার পানি পড়ে না যার কারণে মাটির বিশেষত্ব হইল পানি চুষা না পড়তে পড়তে তার যে ক্ষমতা দেখতে আছে বিশেষত্ব ও অগুনষ্ট হয়ে যায় এই নাকি পানি চুষে না প্রত্যেকটা মানুষের ফল বইল বিচার মাটি আর উঠানোর মাটি লাগে প্রত্যেকটা মানুষের ফল আপনার আমার আর যারা আছি মাঝে মাঝে ওয়াদও যাই আপনার ফল বইল উঠানোর মাটি আপনার ফল কিটা বুঝাইতে পারি আর কি আপনার ফল বইল আমল করতে পারো তাই না পারো পেশাবার কথাই থেকে কবুল করে যে আজ পর্যন্ত 28 বছর মাঝে একদিন তো হইল না হুজুর আপনার কথা মানতে পারতাম না এখন উদ্যোগ করুন তাই ওদেরকে অগ্ল কবুল করছে অগ্লা কিটা করছে কবুল করছে আর আরো বেটারে ওয়াজ বলা বলতে ওরাইয়া তোকা তার এখান গরুর বিচার আলী মহলর খান্দা তো দেয় না দিনদারের খান্দা তো দেয় না ওয়াজ নসিহত তো বয় না আল্লাহ বলে কাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আল্লাহ তার কলবের মধ্যে মোহর বানিয়েছে তার কারণ ইনর কথাবার্তা না বলতে বলতে ইনর কথাবার্তা গ্রহণ করতে না করতে করতে
তার কল্পর বাদে আল্লাহ রব্বুল আলামিনের যে যোগ্যতা দান করতা নিজের আমলে শিক্ষিত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই কারণে ওয়াজে আমরা আইলই আমার কাছে আমরা সব আছে না নাই লাভ না করছি এমনিও তো দুর্গার যে যত আগে আইবা তার তো কমে দিবি পয়লা জন আমার একটা উৎকুলবাণী সব পাইবে পরে পয়লা আইলে আমার যাও কারণ আপনারা সোয়াল করবো দূরের জন্য পাইব এক লোকে আইব আমরা 5 জনে আনাইছি তাহলে শুনে তোমার পাঁচটা একজনে এক লোকে কয়জনে আনাইছি আল্লাহ তাআলা 5 ঘন্টা 5 উঠ কুরবানি সুবহানাল্লাহ 2 নম্বর দেই নাইবা পরবর্তীকালে আলমে 2 নম্বরে আল্লাহ একটা গরু কুরবানি সব 3 নম্বর দেই নাইবা এতে আল্লাহ একটা বেড়া বা দুম্বা কুরবানি সব দেয় 4 নম্বর দেই নাইবা এতে আল্লাহ একটা পরিন্দা আমরা বসায় বলতে একটা আশ অথবা একটা মুরুখ সৎকার সব দেয় 5 নম্বর দেই নাইবা এতে আল্লাহ একটা ডিম সৎকার করার সব সুবহানাল্লাহ এবং মসজিদ যেই না আগে আইবা এই কিতাব কুরবানির সব পাইবা না কি কথাই নেই আমরা মেসা বলর বালাই না নবীন মান কতকা খার মান নবিয়া তার পক্ষ থেকে وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى আগর জমানার উম্মতগুলোর হায়াত বেশি আছে 1000 বছর 500 বছর 1500 বছর 800 বছর 900 বছর তুমি আমি কোথায় এখন 60 বছর বাঁচিয়া তারার লোকে কিলা গুলাইতাম 1000 বছর বাঁচিয়া আল্লাহ যেমন তাই ইবাদত করলো 60 বছর বাঁচিয়া আমি তার লোকে দেখতাম পারবনি আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীর উসিলায় আমরা কম মেহনতে বেশি লাভ দান করে দিছই সুবহানাল্লাহ এটা বলতে আগর উম্মত কথা আসিল একটা কুরবানি করে তো আমরা ভাই মানে মসজিদ কত ভাইয়া দুবার দি আল্লাহ বলেন إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا সেটাই আইতে পুরাই কত তাইয়া ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই বন্দারে খুতবার অপেক্ষা করিও না আমরা কি অপেক্ষা করি আমরা কি অপেক্ষা করি